আমরা 22 তারিখে আন্দোলন করছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, কিন্তু প্রশাসন আমাদের উপর অনেক অত্যাচার করছে, মারতে লাঠিচার্জ করছে, জলকামান মারছে, গুলিবিদ্ধ করছে। মনে করেন আমার ভাই আইসিইউতে ভর্তি, বোন মা তো অনেক লোক আমাদের আহত হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, আমরা আমাদের দাবি আদায় করার জন্য আসছি। তো আমাদের কেন আমরা এভাবে বরখাস্ত করে এবং মারধর করা হয় এটার জন্য। আমরা 22 তারিখে এখানে এসেছিলাম, এর আগেও দুইবার এসেছি। 22 তারিখে এসে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দায় দাবির জন্য এখানে বসেছিলাম। ইতিমধ্যে পুলিশরা আমাদেরকে বিনা কারণে সাউন্ড গ্রেনেড, তারপর অতর্কিত হামলা, জল কামান এগুলো দিয়ে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করছে। ওই সময় শাকিল নামে আমার এক ভাই, আর একটা ভাইয়ের নাম কি জানি না, আমার কয়েকটা ভাই, আমার এই বোন হাসি এবং আমি, আমার এই কানে যে আঘাত লাগছে, কানের পাতা ফেটে গেছে, আমার ট্রিটমেন্ট চলে, আমি এই কানে কিছু শুনতেছি না। আমাদের একটাই দাবি, আমরা যারা কোভিড যোদ্ধা, আমরা আমাদের দাবি নিয়ে এই রাজপথে এসেছি। আমাদের দাবি যাতে সরকার মেনে নেয়। সারা বাংলাদেশে এই অরাজকতা, এক দেশে দুই নিয়ম, এটা মেনে নেওয়া খুবই বেদনাদায়ক। কারণ আমার এক ভাই চাকরি শেষে বস্তা ভরে টাকা নিয়ে ঘরে যাবে, 50 লাখ 60 লাখ, আমি বিনা বেতনে ঘরে যাব, আমি ভিক্ষাও তো আমি করতে পারবো না, তখন আমার বয়স থাকবে না। এই বাংলাদেশে দুই নিয়ম চাই না। আমাদেরকে সরকারি কিছু যদি না পারে, যেভাবে আধা সরকারি করে, আধা সরকারি করি, আমরা কর্ম করে খেতে চাই। উনি আমাদেরকে, ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 17ই আগস্ট যে আমাদের কারো চাকরি যাবে না। সারা বাংলাদেশে অলরেডি 3 থেকে 3.5 লোকের চাকরি চলে গেছে, উনি কর্ণপাত করতেছেন না। আমার ডক্টর ইউনূসের কাছে একটাই প্রশ্ন, যে আমরাও তো এই বাংলাদেশের নাগরিক, আমরা কোনো দলের লোক না। ফ্যাসিবাদী সরকারের আমলে সারা বাংলাদেশের মানুষ এই দেশে বসবাস করেছিল, আমরাও করেছি। আমাদের প্রতি এত অন্যায় কেন হচ্ছে? রাস্তায় দাঁড়াইতে পারবো না, চাকরিচ্যুত হবে, ঘরে দাঁড়াইতে পারবো না, কেন রে ভাই? কেন? ছাত্র জনতা 24 কি এই আন্দোলন করছে, এই স্বাধীন করছে যে আমাদের চাকরি চলে যাবে? আমরা ভাতের অভাবে আমরা রাস্তায় নামবো? আমার একটা মেয়ে ভার্সিটিতে পড়ে, আমি বেতন দিতে পারতেছি না। ছেলে ইন্টারে পড়ে, আমি বেতন দিতে পারতেছি না। আমার বাচ্চাকে নিয়ে আমার রাস্তায় নেমে যেতে হচ্ছে। এই কি সভ্য স্বাধীন 24-এর স্বাধীন? আমরা দাবি নিয়ে আছি। আমরা দীর্ঘ করোনার সময় আমরা বিএনসিসি করোনা হাসপাতাল মহাখালীতে উপস্থিত, কোনো লোক পায় না, আমাদের অনলাইনে ভর্তি করছে। আমরা সেখানে চাকরি করছি, চাকরি করা অবস্থায় আমাদের দুই বছর চাকরি করা অবস্থায় আমাদের বাইর করে দিয়েছে। এখন আমাদের পরে লোক নিছিল, তাদের রাখে আমাদের বাইর করে দিয়েছে। কি জন্য বাইর করে দিয়েছে? আমরা সরকারকে শুধু এটুকুই চাই, আমাদের বৃদ্ধি হয়েছিল মেয়াদ, তারপরে বৃদ্ধির ভিতরে আমাদের বাইর করছে। আমরা এটাই চার জন্য, আমরা সেই দাবির জন্য আমরা সেই রাজপথে আইছি।